মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দমদম পার্ক ও বাঙুর এলাকায় উদ্বোধন হলো বায়োডাইভার্সিটি পার্কের। দূর নিয়ন্ত্রক যন্ত্রের সাহায্যে মুখ্যমন্ত্রী পার্কটির উদ্বোধন করেন। সুসজ্জিত এই পার্কটির নাম দিলেন ঝিল্লিকা। এটাতে জলাশয় ক্লিয়ার করা হয়েছে, ক্লিন করা হয়েছে, অর্থাৎ ওয়াটার প্রিজার্ভ করবার একটা ব্যবস্থা হয়েছে। বায়ো ডাইভার্সিটি যেটা আমরা বলি, প্ল্যান্টেশন, সিটিং অ্যারেঞ্জমেন্ট, অ্যালং উইথ এভরিথিং, লাইটিং, পিডব্লিউডি কাজটা খুব ভালো করে করেছে, তাদের আমি অনেক ধন্যবাদ জানাই। নতুন করে ঝিলিক মারছে, তাই ঝিল্লিক থেকে ঝিল্লিকা। ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধাননগরের বিধায়ক তথা দমকল ও জরুরি পরিষেবা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী সুজিত বোস এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র। এই পার্কটা হচ্ছে টোটাল হচ্ছে 1.2 কিলোমিটার। আমরা চাই এই পার্কের লোকে হাঁটুন, বসুন, এটা ব্যবহার করুন, সুন্দরভাবে এই জিনিসটাকে যত্ন করুন। প্রত্যেকটা গাছের হিস্ট্রি দেওয়া আছে, আপনাদের প্রত্যেকটা গাছের ওইখানে স্ক্যান করুন, প্রত্যেকটা গাছের বয়স কত, গাছের পুরো পরিচয় এখানে করে দেওয়া আছে। আর প্রচুর ফুলের গাছ লাগানো হয়েছে। ই কার্ড, ব্যাটারি অপারেটেড, যাতে হাওড়া স্টেশনে রেখে বৃদ্ধদের জন্য নিয়ে আসার জন্য যে গাড়িগুলো ব্যবহার করা হয়। আমি একটা উপহার দেবো, বয়স্ক মানুষদের জন্য একটা নির্দিষ্ট সময় থাকে, তারা গাড়িতে করে অন্তত এই জায়গাটা একবার ঘুরে দেখবেন, তাদের আনন্দ। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পুলিশ কমিশনার শ্রী গৌরব শর্মা, ডিসিপি ট্রাফিক শ্রীমতী ইন্দিরা মুখার্জি, ডিসিপি শ্রী বিশপ সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। আমার মনে হয় এর থেকে সুন্দর উপহার পাওয়া খুব ডিফিকাল্ট। সবসময় ধ্যান সেফটি সিকিউরিটি উপরে যায়, তো একটা আমার স্যার কাছে রিকোয়েস্ট রইল কি স্যার সিসিটিভি দিয়ে আমরা যদি পার্কের সিসিটিভি দিয়ে আমরা যদি পার্ক এবং সাবওয়েগুলোকে আমরা কভার করি, যেটা ফুটেজ আমাদের কাছে থানায় যদি থাকে। ভিআইপি রোডের ধারে দীর্ঘ নয়াঞ্জলির প্রায় 1.2 কিলোমিটার জুড়ে গড়ে উঠেছে এই সুসজ্জিত পার্কটি। এই জলাশয়টির অর্ধেক অংশ জুড়ে রয়েছে পদ্ম ফুলের গাছ। এছাড়াও বিভিন্ন ধরনের ফুল, নানা রকম গাছপালা, ফোয়ারা ও দেওয়াল জুড়ে বিভিন্ন পৌরাণিক কাহিনীর চিত্রে সেজে উঠেছে ঝিল্লিকা। মূলত প্রাতঃভ্রমণ এবং সান্ধ্য ভ্রমণের উদ্দেশ্যে খোলা থাকবে পার্কটি।